বাংলাদেশের। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে। আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি। আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। আর এই 7 দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই। আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে, এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোনো ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়েবে আমির বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি। জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকথিত তাগতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চায় না। আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। জনতা যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। এদেশের জাতির কোনো কল্যাণ দিতে পারে নাই। জাতির কল্যাণের জন্য, গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ে রাশেদের অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই, যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয় করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকের এই জনতার মহাসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম। জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম সভাপতি।